কাঁদছে, ও কাঁদছে। কে কাঁদছে গো? কি কইতাছস? কারে দেখলি তুই? আমার মেয়ে কাঁদছে দিদি। কারা কাঁদছে? চক্ষুদান করার সময় আমি মায়ের কাছে প্রার্থনা করেছিলাম যে আমার মেয়ের কোনো কষ্ট হলে মা যেন আমায় জানান দেন। মা কি তবে তাই করলেন? না, আমায় এক্ষুনি লাহিড়ী বাড়ি যেতে হবে, যেতেই হবে। ও মা, হ্যাঁ আবার কেমন কথা কইতাছস? অহন তো অগবাড়ি ভাত কাপড়ের অনুষ্ঠান হইতাছে, অহন গিয়া হাজির হন কি ঠিক হইব? যাও না গো, মন যখন চাইছে তখন যাও রাজরানী। যে চোখ রাজরানী উন্মিলিত করেছেন সে চক্ষু দিয়েই মা যা দেখার দেখেছেন গো, আর যা দেখাবার তাও দেখিয়েছেন রাজরানী। তুমি যাও, মায়ের কথা শোনো, যাও, মন যখন চেয়েছে যাও যাও। যাইবি? আমার জন্য এক কাজ করবে দিদি, দয়া করে পালকির ব্যবস্থা করতে বলো, আমি এক্ষুনি রওনা হব। দেখেছো দেখেছো কেমন মেয়ে গড়ে তুলেছি? দেখো দেখো, হাজারবার প্রশ্ন করা সত্ত্বেও তিনি কইতে পারছেন না যে তার স্বামী কোথায়। শুনছেন শুনছেন রাজরানীর কবর পাঠান, কবর পাঠান, বলুন ওনার মেয়ে এমন দশা করেছে। আমার ছেলে আমার মায়ের কি দোষের জন্য তুমি ওঠো বৌমা। হ্যাঁ গো, তুমি কি সানকাল পাত্রের সব জ্ঞান হারিয়েছো নাকি? পাড়াপড়শি আত্মীয় স্বজন সবাই এসেছে, সবাই দেখছে। দেখুক, সবাই দেখুক, সবাই শুনুক, সবার শোনা উচিত। আর যদি বাদ কাপড় না হয়েছে না, তবে মেয়ের কোনো দায়িত্ব আমাদের থাকবে না। শুনে দেখো তোমরাও, আমরা কোনো দায়িত্ব নেব না। দিদি আপনি কি কইছেন? ওকে এভাবে ত্যাগ করলে ওর কি হবে দিদি? কি হবে? তার স্বামী দায়িত্ব নেয় না, তার যা খুশি হয়ে যা, আমাদের কিচ্ছু যায় আসে না, কিচ্ছু নেই। বুঝেছেন? বুঝেছেন রাজকুমারী? হ্যাঁ। হে গেছো বাবা, হে মহাদেব, আর কত গঞ্জনা সহ্য করতে হবে বলো আমার? তোমার ইচ্ছে ছিল তাহলে এই কি তবে বিয়ে হওয়া? মা, মা গো, আমি তোমার কোনো মর্যাদাই যে রাখতে পারছি না। কি হবে এবার? আমার আমার স্বামী কি তবে ফিরবে না? আমরা তো সেইখানেই যাইতেছি, গিয়া নিজের চোখে যা দেখবার দেখবি। অহন মাথা গরম করস কেন? মায়ের মন কি আর মানে দিদি? তুমি বিশ্বাস করো আমি মাথা গরম করছি না, কিন্তু তারাকে সচক্ষে না দেখা অবধি বা অন্তত ওর কুশল সংবাদ জানা নাও পর্যন্ত আমার তো মন শান্ত হচ্ছে না। বুঝছি। রাজ রাজেশ্বরী রানী ভবানী, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5টায় স্টার জলসায়।